দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন সরাসরি তারেক রহমানের ভাষণ। তিনি আদর্শ স্কুল মাঠে ভাষণ দিচ্ছেন এবং এরপরে তিনি ন্যাশনাল বাংলা স্কুলে, মিরপুরের ন্যাশনাল বাংলা স্কুলেও ভাষণ দেবেন। আমরা চলে যাচ্ছি পরের সংবাদে। ক্ষমতায় গেলে ন্যায় বিচার প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, সাধারণের পাশাপাশি দেশের প্রধানমন্ত্রীকেও জবাবদিহির আওতায় আনা হবে। অন্যান্য রাজনৈতিক দলের প্রতিশ্রুতির প্রসঙ্গে জামায়াত আমির বলেন, 10 টাকায় চাল বিতরণের মতো কার্ডের বিষয়টিও ভুয়া। বাড্ডা এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। এতে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নাগরিক সুবিধা নিশ্চিত এবং অর্থনৈতিক বৈষম্য দূর করতে বদ্ধপরিকর তারা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। রাজধানীর মেরুল বাড্ডায় ডিআইজি প্রজেক্ট খেলার মাঠে 11 দলীয় জোট প্রার্থী নির্বাচনী জনসভায় অংশ নেয় হাজারো নেতাকর্মী সমর্থক। জনসভায় ঢাকা 11 আসনের জোট মনোনীত প্রার্থী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিক বৈষম্যের কারণেই বিগত দিনে মানুষের জীবনমান উন্নয়ন হয়নি। এই অত্র এলাকার উন্নয়ন না হওয়ার পিছনের প্রধান সমস্যা হচ্ছে রাজনৈতিক কারণ। সেই রাজনৈতিক কারণটি হচ্ছে ভূমিদস্যু। এই অত্র এলাকার শত শত মানুষের জমি, শত শত খাস জমি, সাধারণ জলাশয় এগুলো দখল করে নেওয়া হয়েছে। বঞ্চিত মানুষের অধিকার ফিরিয়ে দিতেই নতুন বাংলাদেশের যাত্রা হয়েছে বলে মন্তব্য করেন খেলাফত মজলিসের আমির মামুনুল হক। আমরা ঐক্যবদ্ধ হয়েছি বঞ্চিত ভাগ্যাহত বাংলার 18 কোটি মানুষের অধিকার তাদের ঘরে পৌঁছে দেওয়ার জন্য। বাংলাদেশের মানুষ অনেক শোষণ এবং বঞ্চনার শিকার। প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, এবারের নির্বাচনে দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও দখলদারদের প্রত্যাখ্যান করবে দেশের মানুষ। 10 টাকা দরের চালের আশ্বাসটা ছিল ভুয়া, এই কার্ডগুলো হইল সেই রকম ভুয়া। এইসব ভুয়া কার্ডকে আগামী 12 তারিখ জনগণ ইনশাআল্লাহ লাল কার্ড দেখাবে। ন্যায় বিচার প্রতিষ্ঠায় ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়ে ডাক্তার শফিক বলেন, অপরাধ করলে প্রধানমন্ত্রীকেও জবাবদিহি করতে হবে। সাধারণ একজন মানুষ অপরাধ করলে ওই নির্দিষ্ট অপরাধের জন্য বিচার করে তার যে শাস্তি হবে, দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী একই অপরাধ করলে তাদেরকেও ছাড় দিয়ে কথা বলা হবে না। একইভাবে তাদেরকেও বিচারের আওতায় আনা হবে, আসতে হবে। বাংলাদেশের ভবিষ্যতের দায়িত্ব যুবকদের হাতে তুলে দেওয়ার অঙ্গীকারও করেন 11 দলীয় জোটের শীর্ষ এই নেতা। আল্লাহর মেহেরবানিতে যদি অর্জিত হয়, তাইলে সেই সরকারে অবশ্যই নাহিদ ইসলামকে আপনারা একজন মন্ত্রী হিসাবে দেখবেন। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।